তাই না, ইদানিং আমার রান্না বান্না কেমন যেন খুব একটা আগের মতো ভালো হয় না। আগে হাই হাই কি অবস্থা, অনেক বেশি বৃষ্টি পড়তেছে। সবাইকে ঈদের দাওয়াত রইলো, যে যে আসতে পারবেন সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। দেখতে দেখতে রোজার মাস কিন্তু একদম শেষের দিকে। আজকে আমাদের এখানে হচ্ছে 22তম রোজা। তো আজকে আমাদের ইফতারের একটা দাওয়াত আছে, সেজন্য রেডি হয়েছি। সবাই মিলে এখন ইফতারে যাব। এখনও ইফতারের 1.5 ঘন্টার মতো বাকি আছে, বাট আমি একটু রেডি হয়ে গেছি। আমার মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করব, তারপর হচ্ছে যাব। আর যে বাসায় দাওয়াত, সে বাসা আমাদের বাসা থেকে একদম কাছে, মানে 5 মিনিট হেঁটে যেতে হয়। তবে কখনোই যাইনি তাদের বাসায়, আজকেই প্রথম যাব। তারা হচ্ছে নিউ শিফট করেছে আমাদের বাসার আশেপাশে, সো তারা আমাদের বাসায় আসছিল, হয়তো আমার ভিডিওতে দেখছেন। বাট আমরা এই প্রথমবার যাচ্ছি তাদের বাসায়, একবার ইফতারের দাওয়াত উপলক্ষে। সো আজকে সারাদিন কি কি করলাম সেটা আর ভিডিও করিনি, এখান থেকেই শুরু করতেছি। বাট চলেন আপনাদেরকে একটু দেখায় দিই আজকে সারাদিনে কি কি করেছি। মোস্টলি আমি আজকে আমার মেয়ের সাথেই ছিলাম, কারণ আমার শাশুড়ি হচ্ছে আজকে একটু বাইরে গেছে একটা কাজে। তো সেই কারণে আমার মেয়েকে আমার কাছে রাখছে আজকে সারাদিন। ভালোই লাগছে ওর সাথে আজকে সারাদিন টাইম স্পেন্ড করতে পারে। আর এই তো যেহেতু অন্য বাসায় দাওয়াত, তো আমাদের বাসায় তো তেমন কাজকর্ম নাই আজকে, তো সেই কারণে হচ্ছে অনেকটা ফ্রি টাইমও পেয়েছি। তো চলেন দেখাই আমি কি কি করেছি আজকে সারাদিনে। আমি হচ্ছে একটু হোয়াইট গ্রেভি করে এখানে মিটবল রান্না করেছি। ঘন হয়ে গেছে গ্রেভিটা, পরে আবার জাল করলেই ঠিক হয়ে যাবে, মানে গরম করলেই ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভোর রাত্রে খাওয়ার জন্য। মিটবল দিয়ে হচ্ছে ভাত দিয়েও খাওয়া যাবে, জাস্ট বাসমতি চালের ভাত দিয়ে। এছাড়া আমি রান্না করেছি মুরগির হার্ট। জানি না এটা সবাই খান কিনা, আমাদের এখানে হচ্ছে সব কিছু সেপারেট পাওয়া যায়, তো মুরগির হার্টটা আনা হয়েছে। আমি এটা হচ্ছে আধা রান্না করে রাখছি, এখনও পাতিলে আছে, এটা আরও জাল হবে। তো এটা হচ্ছে ভোররাত্রে খাওয়ার আগে জাল করব, সেজন্য হচ্ছে পাতিলেই রেখে দিছি, এভাবে করেই দেখালাম আপনাদের। সো এই 2 পদই রান্না করেছি। এখানে একটু আমার মেয়ের জন্য খাবার করছিলাম, পাস্তা আর ভেজিটেবল শুধু সিদ্ধ করে দিছি। ও একটু খাইছে আর বাকিটা রেখে দিছি এখানে। আর এখানে একটা পুডিং বানাইছি, এটা এখন একটু ঢেকে রাখছি। পুডিংটা আমার একদমই মন মতো হয় নাই, কি বলবো, সবসময় আরও ভালো হয়। তবে অনেক দিন পরে বানাইছি পুডিং, তো সেই কারণে এত সুন্দর করে বানাতে পারি নাই। এটা চাচ্ছিলাম আন্টিদের বাসায় নিয়ে যেতে, বাট এখন জানি না কি করব। মা যদি বলে যে না সুন্দর হয়েছে তাহলে এটা নিব, তা না হলে অন্য কিছু নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর জাস্ট ওভারঅল দেখতেই আমার কাছে কেমন লাগতেছে, খেতে হবে কেমন জানি না তো সেটা, তবে দেখে আমার কেমন যেন ভালো লাগেনি। নর্মালি এর থেকে আরও সুন্দর পুডিং বানাই। জাস্ট আমি আপনাদেরকে একটু দাঁড়াও, এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে এরকম হয়েছে। ইটস ওকে, হোয়াট টু ডু নাও। জানি না, ইদানিং আমার রান্না বান্না কেমন যেন খুব একটা আগের মতো ভালো হয় না। আগের মতো বলতে মোটামুটি ভালোই করতাম, তবে এখন আমার নিজের রান্না বান্না বা যা বানাই সেগুলো কেন যেন পছন্দ হয় না। এখানে 2টা পলিথিনে হচ্ছে বাংলাদেশ থেকে আনা মুড়ি একটু ব্যাগে ভরে রাখছি, আন্টিদেরকে দিব। তো এই মুড়ি হচ্ছে আমাদের বস্তা বস্তা করে আনা হয়েছে, তবে অনেক আগে থেকেই দেওয়ার ইচ্ছে ছিল, বাট মানে দিব দিব করতে করতে একটা আলসেমি লাগতে লাগতে ব্যস্ততায় যে কারণেই হোক দেওয়া হয় নাই। সো এখন আজকে প্রায় 22তম রোজা, তখন দেই। যাই হোক, রোজা ছাড়াও খেতে পারবে, আমরা তো জাস্ট এনে রাখছি। রোজা ছাড়া, রোজা যে সময় খাই সেই জন্য মানে বাংলাদেশ থেকে নিজেরা ভেজে আনা হয়েছে। আরও অনেককে দেওয়ার ছিল, বাট আজকে বেশি মানুষের সাথে দেখা হবে না, তো এগুলাই দিব। ভাবছিলাম মেয়েকে নিয়ে একটু হাঁটতে যাবো বাইরে, দেখেন বৃষ্টি পড়া শুরু করছে। আজকে সারাদিন এত সুন্দর রোদ ছিল, আর এখন হচ্ছে একবারে বৃষ্টি পড়া শুরু করছে। হাই হাই কি অবস্থা, অনেক বেশি বৃষ্টি পড়তেছে। ওয়েদারের যে এই অবস্থা হবে একদমই বুঝতে পারি নাই। বৃষ্টি হয়তো এই সে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট আমি এখন মানে ভাবছিলাম এই যে বাসার সামনে একটু হাঁটাহাঁটি করবো, ওদিকে একটু হাঁটবো, বাট এখন আর হাঁটবো কই এত বৃষ্টির মধ্যে। সরি আম্মু। ওরে
ইফতার টাইমে আমরা চলে আসছি আন্টিদের বাসায়। এই আন্টির হচ্ছে ইংল্যান্ডে বলা চলে নতুনই আসছে, তো তারপরও আন্টি হচ্ছে আমাদের বাসায় কয়েকবার গেছে, যাওয়ার পরে তারপরে আরও কয়েকটা বাসায় গেছে। তো সব বাসায় যাওয়ার পরে সে আমাদের মতো করেই আবার চেষ্টা করেছে, আমরা যেভাবে করে নর্মালি দাওয়াত করি, সব জায়গায় সব দেশের তো একটা আলাদা আলাদা সিস্টেম থাকে দাওয়াত করার, বাট আমাদের এখানকার যে একটা সিস্টেম আছে সেভাবেই আন্টি করেছে একদম সুন্দর করে। আমরা যাওয়ার পরে দেখি টেবিল অলরেডি ইফতার দিয়ে সাজানো, সব কিছু রেডি করা ছিল। সে সাথে আন্টি একা হাতে, ছোট দুইটা বাচ্চাও আছে তার, তো একা হাতেই হচ্ছে সব কিছু করেছে আর খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছে বলতে হবে। তো প্রথমে আমাদেরকে ইফতার দিচ্ছে, আমরা সবাই একটা বড় একটা টেবিলে বসে বসে একসাথে ইফতার করতেছিলাম। যেহেতু টেবিলটা অনেক বড় ছিল, আমরা সবাই বেশিরভাগ টেবিলেই বসতে পারছি, মাত্র কয়েকজন হচ্ছে নিচে বিছানা করে বসতে হয়েছে। আর তারপরে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। আমার মেয়েটা আমার কোলে বসে আছে, ও একটা হিজাব পরেছে, মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল, বাট তারপরও আমি ফেসটা দেখাতে চাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে। তো আমরা একদিকে টেবিলে বসে হচ্ছে ইফতার করছিলাম, পাশের টেবিলে হচ্ছে ডেজার্ট রাখা ছিল, এই আমার সেই কি বলবো পুডিং। তারপরে আন্টি হচ্ছে কাস্টার্ড করেছে, পায়েস করেছে, আর ওখানে এক বক্স মাল্টি কালারের মিষ্টি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আরেকটা আন্টি নিয়ে আসছে। আর এখানে একটা জুসের একটা বড় একটা জার ছিল, যেটার থেকে জুস নিয়ে নিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কারো বাসায় নাই, বাট আন্টি এই জিনিসটা স্পেশাল রেখেছে। আর এই তো খাওয়ার পরে, ইফতারের পরে যা যা বাকি ছিল সেগুলো আবার টেবিলে রেখে দিয়েছে, যাতে করে সবাই যার যার মনের মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে আবার খাওয়া যায়। সেই সাথে মজার দুধ চা করেছে। আমি ইউজুয়ালি কিন্তু মানে দুধ চা বেশি একটা খাই না, বেশি বলতে কি আমি দুধ চা বলতে গেলে খাই না, বাট আন্টি চাটা এত সুন্দর করে সার্ভ করেছে আর চাটার কালারটা দেখতে অনেক ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে না খেয়ে আর পারি নাই। তারপরে এই যে আমাদের আবার রাত্রে ডিনারও কিন্তু ব্যবস্থা করেছে, মানে আমরা ভাবছিলাম শুধু ইফতার করে চলে আসবো, বাট সে আবার খাবারের আইটেমও করেছে। এই যে এখানে পোলাও করেছে, সেই সাথে খিচুড়ি, গরুর মাংস, তারপরে দেখেন সালাডটা কি সুন্দর করে ডেকোরেশন করে দিছে, সেই সাথে চিকেন কোরমা মাঝে মাঝে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি হচ্ছে ট্রাই করতে চাচ্ছিলাম চিকেন কোরমা রান্না করার, বাট আমি এখনও জানি না চিকেন কোরমাটা এত পারফেক্টভাবে কীভাবে করে, বাট ইনশাল্লাহ আন্টির কাছ থেকে রেসিপিটা নিয়ে নিব। দাওয়াত খেয়ে আমরা বাসায় চলে আসছি অনেকক্ষণ আগেই, বাট রিম অনেক বেশি খেলতেছে, হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে একদম। ওই বাসায় যায় চুপচাপ ছিল আর কান্না করতেছিল শুধু, আর এখন এখানে এসে একদম লাফালাফি করতেছে, খেলাধুলা করতেছে। আর এই যে আপনাদের সামনে এই যে সুন্দর দুইটা ড্রেস রাখছি, দুটো হচ্ছে আমার ফ্রেন্ড কার্ডিফ থেকে পাঠাইছে রিমের জন্য ঈদ উপলক্ষে, এটা আজকে হাতে পাইলাম। তো ড্রেস দুটো খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যদি তুই আমার ভিডিও দেখিস, জানি না ও দেখবে কিনা। সো আমার হাতে আমার মেয়ের ঈদের একটা গিফট চলে আসছে, যে এটা একটা সুন্দর একটা ড্রেস, আর ওটার সাথে হচ্ছে একটা জামা আছে, আর সেই সাথে একটা পায়জামা আছে, যে ঈদের একটা কার্ড। ও সেখানে একটু লেখা আছে। সো সবাইকে ঈদের দাওয়াত রইল, যে যে আসতে পারবেন সবাইকেই হচ্ছে ঈদের দাওয়াত, যারা যারা ভিডিও দেখতেছেন। এই তো আমো, এই যে এখন আমার মেয়েটাকে একটু ঠান্ডা করতে হবে। যাই হোক, এগুলো গুছ করে রাখি, আর আমার মেয়েকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, এতক্ষণও সজাগ রাখতে চাই না ওকে কখনোই, বাট সজাগ রয়ে গেছে এখন, ওই যে দাওয়াত ছিল সেই কারণে। তো যাক, এখন ওকে ঘুম পাড়াই, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।